আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু বহুদিন পর আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি। তো আজকে একটা রেসিপি দেখাবো, আর এই রেসিপিটা একদম ছোটোখাটো একটা রেসিপি। আর এই রেসিপিটা কার কেমন পছন্দ জানি না, আমাদের খুব খুব পছন্দ। তো যাওয়া যাক সেই রেসিপিতে। প্রথমে এই যে দেখেন কি টাটকা টাটকা ভেন্ডি, ঢেঁড়স বলেন ভেন্ডি বলেন, এরকম ছোট সাইজ করে কেটে নিলাম। তারপরে এইখানে এই যে 2-3টা ছোট আলু এরকম একটু চিকন করে এই আলুগুলাকেও কেটে নিছি। ইচ্ছে করলে আরও চিকন করেও দিতে পারেন, আর যারা আলু পছন্দ না করেন তারা আলু না দিয়েও খেতে পারেন, যার যেরকম পছন্দ আর কি। তো আমাদের যেরকম পছন্দ আমি ঠিক সেইভাবেই রেসিপিটা করতেছি আর কি। তো যারা এখনও লাইক দেন নাই আগে লাইক দিয়ে দেন। আর এইখানে দেখেন একদম গ্রাম থেকে আনা টাটকা পুঁটি মাছ। মাছগুলো একটু ছোটো সাইজের হলেও এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজা, দেখতেই পাচ্ছেন। আর এখন তো গ্রামে এই পুঁটি মাছ ধরার সিজন, তাই না? পানি শুকিয়ে যাচ্ছে বর্ষার, আর এই মাছ অনেক বেশি ধরা পড়তেছে। তো গ্রাম থেকে নিয়ে আসছে। এখন এই যে রান্নার পালা। তো প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম। এখন তেলটা একটু গরম হোক, তারপরে যা যা দেওয়ার দিতে থাকবো আর কি। এই যে প্রথমে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে এখন হালকা নেড়েচেড়ে এই যে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, তারপর এখানে মশলা অ্যাড করব। এই যে প্রথমে আমি এইখানে এখন দিয়ে দিব অল্প করে আদা রসুন বাটা। তো আমি নিয়ে নেই, এই যে দিয়ে দিলাম অল্প করে আদা রসুন বাটা, বেশি দিতে হবে না, অল্প দিলেই হয়ে যাবে আর কি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এক এক করে সব মশলাপাতি দিয়ে দিব আর কি। তারপরে এখানে এই যে দিয়ে দিলাম অল্প করে ধনিয়ার গুঁড়া। এখন আমি এইখানে দিয়ে দিব এই যে লাল মরিচের গুঁড়া, আর এই মরিচের গুঁড়াটা এত এত ভালো হয়েছে। তারপরে এইখানে দিয়ে দিব হচ্ছে এই যে হলুদের গুঁড়া দিয়ে এখন এটাকে খালিও নেড়ে চেড়ে জাল করে নেওয়া যাবে, আবার সামান্য একটু পানি মিশিয়েও জাল করে নিতে পারেন, যে যেই স্টাইলে রান্না করেন আর কি। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এই যে দেখেন পানি কিন্তু অলরেডি গরম হয়ে শুকিয়ে যাচ্ছে, আর এইখানে মশলাটাও একদম ভালো করে কষানো হয়ে গেল। তো প্রথমে যে আলুটা কেটে রাখছি সেই আলুগুলো দিয়ে দিলাম। আলু সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, সেজন্য আলুটাই আগে দিয়ে দিলাম আর কি। দিয়ে একটু জাল করে নেব, যদি এখানে আর একটু পানি লাগে আর একটু পানি দিয়ে দিব। দেখা যাক, বেশি সময় লাগবে না রান্না করতে। তো জাল হচ্ছে, সেই ফাঁকে সব কিছু রেডি করে নিতেছি। আরও তো অন্য তরকারিও রান্না করব, তাই এক ফাঁকে চুলায় রান্না করতেছি, আরেক হাত দিয়ে আমি করলা কেটে নিতেছি ওই পাশে। তারপরে এই যে আলুটা ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম, এখন ঢাকনাটা তুলে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি যতটুকু পানি দিয়েছিলাম পানিটাও কিন্তু আবারও টেনে আসছে। আর এখন দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। এখন কয়েকটা কাঁচামরিচ আর ওই যে ধুয়ে রাখা গুঁড়া মাছগুলো দিয়ে দিলাম। এখানে শুধু পুঁটি মাছই আছে, তো ছেলেদের যেহেতু বেশি পছন্দ, আর গুঁড়া মাছটা এমনিতেও বাচ্চাদের পছন্দ, ওরা খেতে চায়। বড় মাছের চাইতে গুঁড়া মাছটা আমাদের বাসায় বেশি পছন্দ করে। তারপরে এই যে দিয়ে দিলাম গুঁড়া মাছ। একটা মাছও কিন্তু ভেঙে যাবে না, যেইভাবে রান্না করতেছি একদম সহজভাবে রান্নাটা দেখাচ্ছি আর কি, যে কেউ রান্নাটা করে নিতে পারবেন। তারপরে এই যে আবারও একটু হালকা নেড়ে চেড়ে নিলাম, তারপরে তো ঢাকনা দিয়ে দিব। যাই হোক, এখন আমি এখানে এই যে দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো। আর ভেন্ডিগুলো আমি একটু তেরা বেঁকা করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। এখন এই ভেন্ডিটা দিয়েও হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতেছি তেল মশলার সাথে আর কি। তো এখন সুন্দর একটা ফ্লেভার চলে আসতেছে, কিন্তু ভেন্ডিটা দেওয়ার পর সুন্দর একটা ফ্লেভার চলে আসছে অলরেডি। তো এখন ঝোলের জন্য আর একটু পানি দিয়ে দিলাম। ঝোল মানে এই ভেন্ডিটাও সিদ্ধ হতে হবে, আলুটাও তো সিদ্ধ হতে হবে, তাই না? এই যে দেখতে পাচ্ছেন ভেন্ডি, আলু, মাছ সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। তো রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। আর বললাম না বাচ্চারাও পছন্দ, বিশেষ করে আমার খুবই পছন্দ এই তরকারিটা বলেন। এখন মোটামুটি হয়ে গেছে, আর এখন দিয়ে দিব হচ্ছে একটু টাটকা ধনিয়া পাতা। একদম তাড়াহুড়ো করে রান্না করতেছি, এখনই আবার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে।
তো মোটামুটি হয়ে গেছে, আর একটু পরেই কিন্তু তরকারিটাকে আমি তুলে ফেলবো, দেখাচ্ছি আর কি। একটু গামাখা মাখা ঝোল রাখবো, আর একটু ঝোলটা টেনে যাবে দেখেন। আর যেহেতু আলু দেওয়া আছে, চুলা অফ করে দিলেও কিন্তু ঝোল আরও টেনে যাবে। তো কার কার এরকম তরকারি পছন্দ, আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন, আসলেই খুব মজা হয়। তো যারা লাইক দেন নাই, আবারও লাইকটা দিয়ে তারপরে পুরো ভিডিওটা দেখে নেবেন। কেউ টেনে দেখেন না ভিডিওটা, কারণ একটা ভিডিও অনেক দিন পর এই ভিডিওটা নিয়ে আসলাম আর কি। যাই হোক, আমার পারিবারিক সাংসারিক বলেন, নিজের স্বাস্থ্যগত দিক বলেন, সব দিক থেকেই একটু ব্যস্ততা, তাই প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না। এখন দিলাম, সবাই একটু ভিডিওটা দেখে নেবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। তো কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।